আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শান্তা ডেইলি ব্লগ থেকে। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন ছিল। অনেকদিন পর এই শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সকাল 7:30 থেকে। তো এই তো ১ম এই ঘুম থেকে উঠে আমি মাংস আর কিছু মাছ ছিল ফ্রিজে এগুলা ভিজায়ে নিব। ভিজায়ে নেওয়ার পর চুলা লেপতে হবে। আর রাতের যে খাবারের পর বাসন-কোসন বের হয়েছে সেগুলোও মেজে ধুয়ে পরিষ্কার করে নিব। সকাল শুরু হলেই তো এইসব কাজগুলা মেয়েদের সবার আগে এই কাজগুলাই তো মেয়েদের করতে হয়। আর এই তো এখানে আছে চিয়া সিড। রাতে চিয়া সিডটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটার সাথে লেবু মিক্স করে হালকা কুসুম গরম পানি দিয়ে খেয়ে নিব। খাওয়ার পরে এই তো চলে আসছি চুলা লেপার জন্য। প্রতি শুক্রবারে আমি চুলা লেপি আর ভেঙে-টেঙে গেলে এগুলো একটু ঠিক করে নেই। আর মাঝে মধ্যে রান্নার পরে হালকা একটু লেপে নেই, তাহলে আর চুলাটা ভাঙে না। আর রান্নার চাপ বেশি থাকলে মাঝে মধ্যে দেখা যায় যে একটু ভেঙে-টেঙে যায়, তখন সেটা ঠিক করে নিতে হয়। এই তো চুলা লেপার কাজ শেষ। এখন এই যে বাসন-টাসন যে বের হয়েছে রাতে, এগুলা একটু ধুয়ে মুছে নিতে হবে। এই তো বাসন-টাসন ধোয়া হয়ে গেছে। আর এইখানে মাংস ভিজায় দিয়েছি। আজকে পোলাও আর মাংস রান্না হবে। আর এইটার মধ্যে আছে বুটের ডাল। বুটের ডাল আর মাংসের কিছু কিমা আছে করা। মাংসের কিমা দিয়ে বুটের ডাল দিয়ে। আর এইখানে দেখেন কি করছি। এইখানে দেয়া হয়েছে তরকারি গরম, একটু রাতের সবজি তরকারি ছিল, সেটা গরম দিয়েছি রাইস কুকারে। আর এই তো নিচে নিচে হচ্ছে চা রান্না হচ্ছে। এই যে এখানে দুধ চা রান্না হচ্ছে একটার মধ্যে, আর স্টিমারে বসায় দিছি তরকারি গরম হওয়ার জন্য। এখন গ্যাসের দাম আস্তে আস্তে বাড়তেছে, যত সাশ্রয়ীভাবে চলা যায় ততই ভালো। আর এই তো এইখানে কালকে রাতে হোটেল থেকে পরোটা আনছিল, ছেলে খেতে চাইছে এই জন্য হোটেল থেকে পরোটা আনছে। এখন পরোটাগুলো কিভাবে ভাজবো, গ্যাসের চুলায় ভাজবো না, এই জন্য এই তো রাইস কুকারেই দিব। রাইস কুকারে স্টিমারে দিয়ে দিব। স্টিমে এটার মধ্যে যতটুক হয় হবে গরম। এই যে এখানে আছে হোটেলের পরোটা, ব্রেড, বা এটা হচ্ছে বনরুটি। আর এখানে আছে কালকে রাতের তরকারি। হোটেল থেকে ভাজি আনছিল রাতে, কিন্তু সকালে উঠে দেখি ভাজিটা নষ্ট হয়ে গেছে। ডাল ভাজি আনছিল আর কি, তো ওটা খাওয়া যাবে না, ফেলে দিছি। আর এইখানে আছে চা। তো এখন আমরা নাস্তাটা সেরে নিচ্ছি মা ছেলে মিলে। সকালের নাস্তা খাওয়া শেষ করে গরম পানি করে নিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য। এই তো এখন গরম পানির মধ্যে সাবান দিয়ে দিয়েছি। আর এই তো কাপড় দেখতে পাচ্ছেন, ময়লা কাপড়, এগুলো এখন ভিজায় দিব, কিছুক্ষণ পর এগুলো ধুয়ে দিব। অনেক গরম পানি, ধরা যাইতেছে না। প্রথমে ছেলের কাপড় ভিজায় দিব। বাচ্চা মানুষ তো, ছেলেদের কাপড় এমনিই ময়লা হয় বেশি। কাপড় ভিজায় রান্না শেষ করব, রান্না শেষ করার পর গোসলের সময় কাপড়গুলো ধুয়ে দিব। এই যে ছাদে চলে আসছি কাপড় শুকা দিতে। কাপড় ধোয়া হয়ে গেছে। এই তো এখন ওগুলো শুকা দিয়ে তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। আর এই গাছে এবার আম ধরে নাই, খুব কম গাছে এবার আম আসছে। এই তো এই গাছে কিছু আম আছে, একদম হাত দিয়েই ধরা যায় আমগুলা। এই তো আর এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। আর ওই দূর থেকে একটু মাঠ দেখা যায়। আচ্ছা, কাপড়গুলা শুকা দিয়ে নেই, ছাদে অনেক রোদ, গরম লাগে। এই যে কাপড় সব শুকা দেওয়া হয়ে গেছে। আর ঘরের কাজে আমি কোনো
কি বলে এটাকে, কাজের লোক রাখি না। আমার ঘরের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা সব আমি করি। কাপড় আমি সবসময় ধুই না। জিসানের আব্বুই বেশিরভাগ আমাদের কাপড় ধোয়। আমার জিসানের কাপড় আর তার কাপড় তার আব্বুই ধোয়। শিং মাছ কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি ময়লা পরিষ্কার করে। আর এখানে আছে মুরগির গিলা করিজি, এগুলা কয়েকদিনেরটা একসাথে জমায়া তারপর একটা লটপটির মতো বানাবো। আর এইখানে মাংস কাটা হয়ে গেছে, মাংসগুলো এখন ফ্রিজে রেখে দিব। এই তো এখন প্রথমে ডিমগুলা একটু ভাজা ভাজা করে নিব। তারপর আর এইখানে আছে মাংসের কিমা, মুরগির মাংসের কিমা। এটা মুরগির মাংসের কিমা আর বুটের ডাল, এই যে বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা। আর মুরগির মাংসের কিমার সাথে মশলা টশলা মিক্স করে এটাকে কি বলা যায়, এটাকে কোফতাও বলা যায়, আবার টিকিয়াও বলা যায়। যাই হোক, টিকার মতো করে ভেজে নিব সব কিছু মশলা টশলা দিয়ে। আর এই যে এখানে মাংস আছে, এই মাংসটা ঝোল করে হালকা ঝোল রাখবো, আলু দিয়ে রান্না করব। আর সাথে পোলাও রান্না হবে। এই তো আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে মেখে নিছি, এখন টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে মেখে রাখবো। আর এইখানে আলুগুলা ভেজে নিচ্ছি, আলুগুলা ভালো করে ভেজে নেব। এই যে এইখানে মাংসের কিমার সাথে বুটের ডাল, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। এখন দিব ধইনা গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিব। আর এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব আর কাঁচামরিচ দিব, একটা শুকনা মরিচ টেলে গুঁড়া করে দিব। এই তো এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর ফুলুরিগুলো ভেজে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। আর এখানে পোলাও রান্নার জন্য দারচিনি এলাচ গরম তেলের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা হলে এটার মধ্যে আদা রসুন দিয়ে দিব। এই তো এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু ভালো করে কষায় নেব। কষানোর পর এটার মধ্যে পোলাও চাল দিয়ে দিব। পোলাও চাল ধুয়ে রেখেছি, ধুয়ে ঝরায় রাখা হয়েছে। এই তো পোলাও চাল দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, তারপর গরম পানি দিব। আর এই তো মাংসের সাথে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তারপর ভালো করে মেখে নিব। এই তো ভালো করে মেখে নিয়েছি মশলা দিয়ে, এখন শুধু তেলে ভাজবো। আর এখানে চাল ভাজাও হয়ে গেছে, পোলাও চালটা ভালো করে ভেজে নিয়েছি। এখন গরম পানি রাইস কুকারে আছে, গরম পানির মধ্যে দিয়ে দিব। এই তো রাইস কুকারে গরম পানি হয়ে গেছে, এখন এটার মধ্যে পোলাওগুলা দিয়ে দিব। আর এই তো তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে বড়াগুলা ছেড়ে দিব। এই যে বড়াগুলা ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এগুলা কম আঁচে ভাজতে হবে, কারণ মাংসটা কাঁচা ছিল, মাংসের কিমাটা। এই তো মাংস দিয়ে ডালের বড়া হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই দারচিনি, এলাচ আর লং দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব মাংস রান্নার জন্য। আর রান্না করতে করতে এর পাশাপাশি একটু রূপচর্চাও করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে মুখে কিছু না দিলে মুখটা কেমন দেখা যায়, তো একটা বেসন দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিয়েছিলাম, এটাই ইউজ করছিলাম। বেসনের সাথে টক দই আর আলুর রস দিয়ে
মাস্কের মতো বানিয়ে এটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অনেক কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন এটা ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিব। তাহলে একটু মুখটা মাঝে মধ্যে একটু ভালো লাগে দেখতে। আর যদি কিছুই না করা হয় তাহলে কেমন একটা উম কালচে ভাব চলে আসে মুখে। এইজন্য মাঝে মধ্যে এই প্যাকটা আমি ইউজ করি। ঘরে বানিয়েই ইউজ করি। আলাদা আর কিছু ইউজ করি না আমি। বাইরের কেনা প্রোডাক্ট খুবই কম ইউজ করা হয় আমার। তো এই তো শুক্রবারে দুপুরের খাওয়া-দাওয়ার পর খাওয়া-দাওয়া করছিলাম। পোলাও, টিকিয়া, ডিম আর মাংস ছিল, মুরগির মাংস ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমি আর জিসানের আব্বু একটু বাইরে বের হয়েছিলাম ঘোরার জন্য। বাইরে এখন ঘুরতে তেমন ইচ্ছা করে না, কারণ মোটরসাইকেলে তেলের যে ক্রাইসিস দেখতেছি এখন। টিভি খুললেই তো দেখা যায় যে তেল নাই, তেল নাই। এজন্য আমি বের হতে চাইনি। কিন্তু তার আব্বু জোর করে একটু বের হলো, জোর করলো, যার কারণে বের হতে হয়েছে। আর এই তো চা বাগানে ঘুরছিলাম। চা বাগানে ঘুরতে ভালোই লাগে। খারাপ লাগে না, মাঝে মধ্যে একটু বের হলে মাইন্ড ফ্রেশ হয়। আর চা বাগানে যে একটা স্মেল আসে, ঘ্রাণ আসে, এই ঘ্রাণটাও খুব ভালো লাগে। আর শুক্রবারে মানুষজনও খুব বেশি থাকে। টুরিস্টরা তো সারা বছরই শ্রীমঙ্গলে আসা যাওয়া করে। মানুষজনের চাপ খুব বেশি থাকে। আর ওই যে দূর থেকে সূর্যটা খুব সুন্দর লাগছিল দেখতে। সূর্যাস্তের টাইম হয়ে গিয়েছিল, এই জন্য সূর্যটা একদম লাল ছিল। দেখতে দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো ঘোরাঘুরি শেষ করে বাসায় যাওয়ার সময় ছেলের জন্য একটু চলে আসলাম লাইফ বেকারিতে। এইখান থেকে নিয়েছিলাম ছোট গোল বন। এগুলার মধ্যে ক্রিম দেয়া থাকে। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে মধ্যে ছেলেকে স্কুলে টিফিন হিসেবেও দেয়া যায়। আর নিয়েছিলাম কাপ কেক নিয়েছিলাম একটা। আর সকালে নাস্তা খাওয়ার জন্য বাটার বনও নিয়েছিলাম। এগুলা বাসায় আসার পর ভিডিও করতে আর মনে নাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা লাইফ বেকারি, তো দেখলাম পাশেই গোল বনগুলার মধ্যে ক্রিম ব্যবহার করছে। ক্রিম কিভাবে দিতে হয় সেগুলোও একটু ভিডিও করে নিলাম, দেখছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।